এস নামের মানুষ, আপনারা যারা বহুদিন ধরে শত্রুর যন্ত্রণায় ভুগছেন, কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে শত্রুর প্রভাব দেখতে পাচ্ছেন এবং বারংবার উন্নতির চেষ্টা করেও উন্নতি সফলভাবে সম্পূর্ণ করতে পারছেন না। বন্ধুরা, আপনাদের রাশিচক্রের বিশেষ কিছু বাধা থাকার কারণে বারংবার কর্মক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন। যে কার্যই করতে যাচ্ছেন সেই কার্যে আপনি সম্পূর্ণ সফলতা না পেয়ে বারবার ব্যাঘাত ঘটছে যে কোনো দিক থেকে। তবে আবার এটাও মানতে হবে, আগের থেকে কিছুটা হলেও উন্নতি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে। আসুন আজকের ভিডিওতে আমরা এস নামের মানুষদের আর্থিক ভাগ্য, তাদের কর্মজীবন এবং এস নামের মানুষদের সম্পর্কের দিকটি সম্পূর্ণ বিস্তারে বিশ্লেষণ করি। নিউমেরোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের ভাগ্যচক্রের বিশেষ আলোচ্য বিষয়কে তুলে ধরার চেষ্টা করি। প্রত্যেককে স্বাগত জানাই মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে। দর্শক বন্ধু, 2026 সালের এপ্রিল মাসের 10 তারিখ চলছে আজ, এবং আজকে আমরা ভাগ্যফল জানব 11 তারিখ থেকে একদম 30 তারিখ এপ্রিল মাসের ভাগ্যফল সম্পর্কে। এই সময়ের মধ্যে কোন কোন ঘটনা ঘটতে চলেছে, এই সময়ের ভাগ্যচক্র, প্রত্যেকটি বিষয় বিস্তারে আলোচনা করব। তো সাধারণ ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায়, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, এরা কিন্তু অত্যন্তই আপগ্রেড প্রকৃতির মানুষ। অর্থাৎ হলো এরা পুরনো চিন্তা ভাবনায় চলতে পছন্দ করেন না। নতুন চিন্তা ভাবনা, ধ্যান ধারণায় নিজেকে পরিবর্তন করে নিতে পারেন এস নামের মানুষেরা খুব দ্রুত, যার কারণে এরা বর্তমান যুগের সঙ্গে কমফোর্টেবলি ফিট হয়ে যায় এবং মাইন্ডসেট বুঝতে পারেন বর্তমান জেনারেশনের। নতুনভাবে পরিবর্তন, নতুন ধ্যান ধারণা, জ্ঞান বৃদ্ধি করা, এগুলো এদের একটি অন্যতম পার্ট। নিউমেরোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় 1। এই 1 সংখ্যাতত্ত্বের মান অধিকারী ব্যক্তিদের অত্যন্তই উচ্চ পদে পৌঁছানোর সম্ভাবনা থাকে। অর্থাৎ রাশির অবস্থান অনুসারে এরা উচ্চ পদে পৌঁছবেই, কিন্তু তার আগে বহু রকম সমস্যা, বহু রকম বাধা বিপত্তি এদের কিন্তু হজম করতে হবে। তারপরে গিয়েই এরা ক্ষমতার শীর্ষে গিয়ে পৌঁছায়। আপনি যদি এস নামের মানুষ হন, তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু সব পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারেন। নিজের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা এবং নিজের কণ্ঠস্বর তুলে ধরতে পছন্দ করেন আপনি। অর্থাৎ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কোনো বিষয়কে নিয়ে কথা হচ্ছে, সেখানে যদি ভুল কোনো বিষয় উঠে আসে, আপনি আপনার ওপিনিয়ন অবশ্যই দেবেন এবং এটা আপনার চরিত্রের মধ্যে বর্তমান। দর্শক বন্ধু, 2026 সালের এপ্রিল মাসের 11 তারিখ থেকে 30 তারিখ এই সময়ের মধ্যকার ভাগ্যফল সম্পর্কে যদি আমরা কথা বলি, তাহলে ব্যক্তিগত জীবনে আপনার আরও বেশি সংকল্প পরায়ণ হতে হবে। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তে এগিয়ে চলছেন, সেই সিদ্ধান্তে অটুট থেকে আপনাকে কর্ম করতে হবে। সময়টি ইমোশন হওয়ার সময় নয়। ইমোশনালি কোনো কার্য না করে এগিয়ে চলুন প্রতিনিয়ত এবং চেষ্টা করুন নতুনভাবে এগিয়ে যাওয়ার। আপনার মধ্যকার পজিটিভিটিকে অনেক বেশি বৃদ্ধি করুন। এই সময়টা ব্যালেন্সে থাকা অত্যন্ত জরুরি এস নামের মানুষদের জন্য। আপনার কেরিয়ারে, আপনার সম্পর্ক জীবন, দুই ক্ষেত্রেই ব্যালেন্স রেখে চলতে হবে। পরিবারের সদস্যদের সঠিক সময় দেওয়ার সাথে সাথে কর্মক্ষেত্রে নিজের বেস্ট দিয়ে কর্মে উন্নতি করার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে, নচেত সমস্যা দেখতে পাবেন। এবং সম্পর্কের ক্ষেত্রে আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা হয়তো এখনও ব্যাচেলার রয়েছেন তাদের জন্য বলি, বিশেষ করে যারা অবিবাহিত, তারা কিন্তু বহু রকম দিকে যেতে পারেন, বহু রকম নেগেটিভিটি আপনাকে গ্রাস করতে পারে, অনেক রকম ইমোশন এসে আপনাকে ধাক্কা দেবে, যার কারণে আপনি হয়তো সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। কিন্তু বন্ধু, আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে প্র্যাকটিক্যালি যদি আপনি ভাবনা চিন্তা করেন, সিদ্ধান্ত নেওয়া যেমন সহজ হবে,
ঠিক তেমনই এটা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। এই সময় এই বিষয়টি কিন্তু মাথার মধ্যে রাখবেন। এপ্রিল মাসের 11 থেকে 30 তারিখ এই সময়ের মধ্যে আপনার এই গুরুত্বপূর্ণ লেসনটি খুব ভাবে কাজ দেবে, খুব গুরুত্বপূর্ণভাবে আপনার কার্যকরী হবে। তাই মাথার মধ্যে রাখবেন, আপনাকে প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো সিচুয়েশনে, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। আবেগের বশে কোনো কার্য আপনি করবেন না এই সময়। দর্শক বন্ধু, শুধু তাই নয়, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, আপনাকে জানাই আপনার কর্মে অনেক বেশি উন্নতির প্রয়োজনীয়তা রয়েছে। কর্ম করুন সঠিকভাবে। যদি সঠিক কর্ম করেন তাতে আপনি ফলাফল পাবেন। আগের থেকে বেশি উন্নতির সম্ভাবনা, টাকা পয়সা বৃদ্ধি বা আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনি দেখতে পাবেন বন্ধু। কৌশলের মাধ্যমে কর্ম করলে আর্থিক উন্নতি আপনার অবধারিত। উন্নতি ঘটবে আপনার কর্মজীবনে, আপনার সেভিংয়ের ক্ষেত্রেও সেভিং হবে ধীরে ধীরে, এবং হাতেও টাকা পয়সা যে একেবারে থাকবে না সেই পরিস্থিতি ক্রিয়েট হবে না। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটার দিয়ে শুরু হয়, অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবেন। সম্পর্কের জন্য যদি বলি, তাহলে পারিবারিক সম্পর্কে সময় দিন। পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে কনভারসেশন অনেক বেশি জরুরি। তবে ভুল ভ্রান্ত কথাবার্তা এগুলো থেকে দূরে আসুন, এবং ভুল জায়গায় রয়েছেন আপনি সম্পর্ক জীবনে। আপনার যে ব্যক্তিগত সম্পর্কে আপনি ভুল জায়গায় অবস্থান করছেন, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এবং প্রায় এটা 85% মানুষই এই ধরনের কার্য করছেন। ভুল জায়গায় ভুল মানুষের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলছেন, যার কারণে কিন্তু সমস্যা পরবর্তীকালে দেখতে পাবেন। এবং প্র্যাকটিক্যালি আপনার কাছে তার বিভিন্ন কারণও রয়েছে। চেষ্টা করুন যেন প্র্যাকটিক্যালি আপনি সিদ্ধান্ত নিতে পারেন। যদি হ্যাঁ এমনটা মনে হয় প্র্যাকটিক্যালি সে আপনার জন্য সঠিক, ইটস টোটালি ওকে, আপনি তার সঙ্গে খুব আনন্দের সঙ্গে জীবন কাটান। কিন্তু যদি আপনার এমনটা মনে হচ্ছে যে এটা নিয়ে ভবিষ্যতে অনেক বেশি প্রবলেম হবে, সেখান থেকে বেরিয়ে আসাটা আপনার জন্য অনেক বেশি জরুরি। এই সময়টা আপনার কাছে একটু জটিল এবং একটু স্ট্রাগলিং। কমফর্ট জোন ছেড়ে একটু আপনাকে ডিসকমফর্টের মধ্যে পড়তে হবে। ইমোশনালি অনেক কিছু স্ট্রাগল করতে হবে, তবে শিখবেন অনেক কিছু। তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে কার্য করবেন এবং কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন। আর্থিক উন্নতি আপনার হবেই বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করব। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছেই আবারও হাজির হয়ে যাব। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে সেটা অবশ্যই নিচে লিখে জানাবেন। ধন্যবাদ প্রত্যেককেই।